কয়েকদিন যাবত আমরা এই গলিটা প্রায় শূন্য দেখতে পাচ্ছি। শত শত মানুষ প্রতিদিন এই সন্ধ্যাবেলায় এখানে আসতেন। তারেক রহমান বাংলাদেশে যাওয়ার সাথে সাথে যত নেতাকর্মীরা এখানে ছিলেন তারাও বাংলাদেশে চলে গিয়েছেন। দর্শক, আমি এখন যে রাস্তাতে দাঁড়িয়ে আছি এটা একটা গলি। এই গলির একটি নাম আছে, আপনারা অনেকেই হয়তোবা চিনে থাকবেন, এর নাম হচ্ছে নেতার গলি। কিন্তু এখন নেতার গলি অনেকটাই শূন্য। যে মানুষরা এখানে ছিল, যে কোলাহলটা ছিল, সেখানে আমরা এসে সেই কোলাহলটা দেখছি না। এখানে গত প্রায় 17 বছর ধরে এই নেতার গলি কিন্তু মানুষে ভরপুর থাকতো। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে জাইমা রহমান, যিনি তারেক রহমানের মেয়ে, তার নামে একটি পাঠাগার পর্যন্ত এখানে করা হয়েছে এবং এখানে অনেকগুলো দোকান, বাংলাদেশের দোকান গড়ে উঠেছে, বিশেষ করে চায়ের দোকানগুলো। আমার পাশে একটা দোকান দেখতে পাচ্ছেন এখানে গ্রিন লিফ, যেখানে গুড়ের চা অ্যাভেলেবল এবং বাংলায় লেখা পর্যন্ত আছে। এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা চামেলি গুড়ের চা, পান্দান কিচেন, মানে এইরকম বা পেছনে আরো অনেক জায়গা আছে যেখানে প্রায় শত শত মানুষ প্রতিদিন এই সন্ধ্যাবেলায় এখানে আসতেন। কিন্তু আপনারা জানেন যে দীর্ঘ বছর পরে তারেক রহমান দেশে ফিরে গিয়েছেন। বাংলাদেশে যাওয়ার সাথে সাথে যত নেতাকর্মীরা এখানে ছিলেন তারাও বাংলাদেশে চলে গিয়েছেন। আর তাই এখন নেতার গলি অনেকটাই শূন্য। এখানকার যে কোলাহল ছিল সেই কোলাহল আবার কবে ফিরে আসবে সেই প্রত্যাশায় আমরা আছি। Running a restaurant but struggling to get noticed? We're Currywalla Media. Your free consultation today. Let's get your restaurant the attention it deserves. এই গলিতে আমার অফিস রয়েছে। আমি দীর্ঘ অনেক বছর যাবত এখানে পার্মানেন্টলি কাজ করতেছি। আমি প্রত্যেক দিনই এখানে নানান রকম নতুন নতুন মুখ দেখতে পেতাম। কয়েকদিন যাবত আমরা এই গলিটা প্রায় শূন্য দেখতে পাচ্ছি। এখানে চায়ের দোকান আছে, এখানে মানুষ এসে তারা উপভোগ করতেন এবং তারা দল বেঁধে এখানে এসে হ্যাং আউট করতেন। বাট ইদানিং আমরা এই আমেজটা এখন আর দেখতে পাচ্ছি না।